আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্রিপল ক্লিক একাডেমির পক্ষ থেকে আমি আলামিন মোহাম্মদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। দেখতে দেখতে আজকে আমরা প্রায় 10 নম্বর ক্লাসে উপনীত হয়েছি। আমরা বিগত 9টা ক্লাসে খুবই দারুণ টপিক নিয়ে আলোচনা করেছি। আপনারাও বাসায় প্র্যাকটিস করেছেন। আশা করি আপনারা ক্লাসগুলো উপভোগ করেছেন এবং আপনাদের ভিডিও এডিটিংয়ের প্রফেশনাল লাইফে এই বিষয়গুলো খুবই কাজে লাগবে। আজকের বিষয় হচ্ছে প্লাগ ইন। আমরা আজকে একটা প্লাগ ইন নিয়ে আলোচনা করব, যেটার মাধ্যমে খুব সুন্দর টেক্সটের অ্যানিমেশনের কাজ করতে পারবেন, ট্রানজিশনের কাজ করতে পারবেন। এখানে খুব সুন্দর সুন্দর সাউন্ড আছে, সেটার নাম হচ্ছে প্রিমিয়ার কম্পোজার। তো চলেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। তো প্রিমিয়ার কম্পোজার হচ্ছে মিস্টার হর্সের একটা প্লাগ ইন। আমরা যদি মিস্টার হর্সে চলে যাই, সরাসরি মিস্টার হর্স যদি লিখে সার্চ করি, ওকে দেখতে পাচ্ছেন মিস্টার হর্স এটা কোম্পানি। এইটার অধীনে একটা প্লাগ ইন আছে, সেটার নাম হচ্ছে প্রিমিয়ার কম্পোজার। তো আমরা যদি একটু নিচে চলে যাই ধীরে ধীরে, এই যে দেখতে পাচ্ছেন লার্ন মোর অ্যান্ড ডাউনলোড, এখানে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু এখানে ডাউনলোডের অপশন পেয়ে যাব। যদি আপনারা ম্যাক ইউজ করে থাকেন অবশ্যই ডাউনলোড ফর ম্যাক, আর যদি আপনারা উইন্ডোজ ইউজ করে থাকেন ডাউনলোড ফর উইন্ডোজ। তো আমরা ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলাম। এটা খুবই ছোট, আপনারা কিন্তু ইজিলি এটা ইনস্টল করে ফেলতে পারবেন এবং এটা টোটালি ফ্রি একটা প্লাগ ইন। তো আমরা হচ্ছে এটা পেয়ে ফেললাম। এখন মিস্টার হর্সের যেই আমরা প্লাগ ইনটার ফাইলটা চলে আসছে, এটা আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা এটাতে ইয়েস ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব, ফিনিশ। ওকে, একটু ওয়েট করব, আমাদের কিন্তু একটা অপশন চলে আসবে আমাদের সামনে। দেখতে পাচ্ছেন আমাদের লগ ইন করতে বলছে, মিস্টার হর্সের অ্যাকাউন্টে লগ ইন করতে বলছে। যদি আমাদের পূর্বে কারো কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো অ্যাকাউন্ট দিয়ে আমরা ইজিলি লগ ইন করে ফেলবো, আর যদি না থাকে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। তো ক্রিয়েট করার জন্য আমরা কি করব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চলে যাব। এখানে যাওয়ার পর এইখানে থেকে কিন্তু আমরা নিউ একটা অ্যাকাউন্ট খুলতে পারবো। তো আমরা নিজেদের একটা নতুন মেইল আমরা ওপেন করছি এবং এখান থেকে আমরা মেইলটা কপি করে নিয়ে আসছি। অবশ্যই যেটা দিয়ে পূর্ব খোলা হয় নাই এমন টাইপের আপনার একটা মেইল প্রয়োজন পড়বে। ওকে, আমরা এখানে মেইলটা কপি করলাম, পাসওয়ার্ডটাও আমরা কপি করলাম, ধরেন এইটাই আমরা দিয়ে দিলাম সাময়িকের জন্য। এগুলো আমরা চাইলে টিক চিহ্ন দিয়ে দিতে পারি। জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেইলে অটোমেটিকলি কনফার্মেশনের লিঙ্ক চলে গেছে। এজন্য আমরা যেই জিমেল দিয়ে খুললাম মাত্র ওই জিমেলে চলে যেতে হবে এবং এখানে কনফার্ম মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে। তারপরে কিন্তু আমাদের যেই ইনস্টল ফাইলটা ছিল এখানে আমরা চলে যাব। ঠিক সেম যেই মেল দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই মেলটা এখানে দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপরে আমরা লগ ইনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লগ ইন হয়ে গিয়েছে অটোমেটিকলি। তো এই প্লাগ ইনটা মূলত দুটো সফটওয়্যারের জন্য, প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টস দুটোই ইনস্টল করলে আপনারা কিন্তু একটা জায়গা থেকে দুটো ইনস্টল করলে আমরা অটোমেটিকলি কিন্তু দুটো সফটওয়্যারে ইউজ করতে পারবো। তো প্রিমিয়ার প্রোতে চলে গেলাম, যাওয়ার পর আমরা এখানে যদি ইনস্টলে ক্লিক করি, প্রথমটা হচ্ছে স্টার্টার প্যাক আর উপরটা হচ্ছে আপনার প্রিমিয়ার কম্পোজার। তো আমার এখানে আপডেট আসছে, আপনাদের ইনস্টল আসবে, কোনো সমস্যা নাই, আপনারা ইনস্টলও ক্লিক করে দিতে পারেন। আমি আপাতত আপডেটে ক্লিক করছি এবং নিচেরটাও অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গিয়েছে, আমাদের হয়ে গিয়েছে এবং এইটাও কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। ওকে, আপনাদের দুই জায়গায় প্রাথমিক অবস্থায় ইনস্টল থাকবে, যেহেতু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আগে থেকেই আমার এই প্লাগ ইনটা ইনস্টল করে মূলত এখানে ঢুকেছি, এই জন্য সাময়িক একটু সে আপডেট দেখাচ্ছে, কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে অটোমেটিকলি। আপনারা যদি মনে করেন আফটার ইফেক্টসেরও ইনস্টল করে ফেলবেন, করতে পারেন। তো স্বাভাবিকভাবে যারা 2023-এর নিচে থাকেন এটা খুবই ভালো করে খেয়াল করেন। আপনারা যারা 2023-এর ভার্সনের নিচের ভার্সনগুলো ইউজ করেন আপনাদের অনেক সময় এটা ইনস্টল নাও হতে পারে। এক্ষেত্রে আপনারা কী করবেন, এই কর্নারে গিয়ে আপনারা এই যে এখানে ইনস্টল আদার ভার্সন যে কোনো একটাতে ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন, তাহলে কিন্তু একটা না একটা আদার্স ভার্সনে গেলে একটা না একটা অবশ্যই ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, এবং ঠিক সেমভাবে এখানে প্যাকটাও যদি আদার্স ভার্সনে যান একটা না একটা কিন্তু হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু 2023 ইউজ করছি এই জন্য কিন্তু আমার অটোমেটিকলি এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন সরাসরি আমরা সফটওয়্যারে চলে গেলাম, প্রিমিয়ার প্রোতে ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছেন সফটওয়্যারে কিন্তু ঢুকে যাচ্ছি। ওকে, আমরা সফটওয়্যারে ঢুকে গেলাম। তো প্রথমে আমরা একটা টাইটেল দিয়ে নিলাম, ধরেন ক্লাস 10। ওকে, আচ্ছা, এটা লোকেশনটা সিলেক্ট করে দিলাম, ধরেন ডেস্কটপে দিয়ে দিলাম, সিলেক্ট ফোল্ডার, ওকে দিয়ে দিলাম, ক্রিয়েট।
ক্রিয়েটে দেওয়ার পর আপনারা এই ফাংশনগুলো পাবেন। আপনারা এই প্লাগইনটা কোন জায়গা থেকে পাবেন? আপনারা হচ্ছে যদি উইন্ডোতে যান, উইন্ডোতে গেলে আপনারা একটু নিচে গেলে এক্সটেনশনের অধীনেই মূলত আপনারা প্রিমিয়ার কম্পোজারটা পেয়ে যাবেন। তো আমরা প্রিমিয়ার কম্পোজারে যদি ক্লিক করি, তো প্রাথমিক অবস্থায় আমার যদিও চলে আসছে, আপনাদের নাও আসতে পারে। আপনাদের এখানে আই এম রক স্টার অথবা এই টাইপের প্রথমবার এটা নাও আসতে পারে। আপনার এটাকে ক্লোজ দিয়ে আবার দ্বিতীয়বার উইন্ডোতে গিয়ে আপনারা এক্সটেনশনে গিয়ে আপনার প্রিমিয়ার কম্পোজারটা ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি চলে আসবে। তো আপনারা চাইলে এটা এখানে অ্যাটাচও করতে পারেন, আপনাদের এরকম আনলক থাকতে পারে। আপনারা জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে বসায় দেবেন, তাহলে হয়ে যাবে। তো এখানে কয়েকটা অপশন আছে, আমরা স্টার্টার প্যাকে যাব। এখানে টেক্সট বক্স আছে, এখানে টেক্সট প্রিসেট আছে, এখানে ট্রানজেকশন আছে, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকমের এখানে আইকন আছে। তো আমরা কী করলাম, আমরা কিছু ভিডিও নিয়ে আসি কাজের প্রেক্ষিতে। ধরেন আমরা এই ভিডিওটাই নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, ভিডিওটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা মূলত প্রিমিয়ার কম্পোজার যেই অপশনটা আছে এখানে চলে গেলাম, স্টার্টার টেক্সট বক্সে চলে গেলাম। এখানে বিভিন্ন রকমের আমাদের টেক্সটের মোশন আছে, এগুলো আমরা কাস্টমলি করতে গেলে কিন্তু অনেক সময় চলে যেত, কিন্তু এখানে অটোমেটিকলি সে করে দিয়েছে ইজিলি। আমরা এগুলা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে কাস্টমাইজ করে এডিট করে কিন্তু কাজ করতে পারি। তো আমরা ধরেন প্রথম যেটা আছে এটাকে টান দিলাম, এখানে এনে ছেড়ে দিলাম, একটু লোড নেবে সে সাময়িকের জন্য। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে মিস্টার হর্স নামে একটা অপশন চলে আসছে। শুরু থেকে যদি দেখি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে, টেক্সট এবং কিন্তু শেপ। হ্যাঁ, তো আমরা এটাকে চাইলে কাজ করতে পারি। আমরা যদি টেক্সটে চলে যাই, আমরা এখানে মিস্টার হর্সের জায়গায় অন্য কিছু লিখে দিতে পারি, ট্রিপল ক্লিক একাডেমি, এটা লিখলাম। ওকে, তো দেখেন আমাদের লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আমরা চাইলে এটাকে আরও কাজ করতে পারি। যেমন আমরা যদি টেক্সট প্রপার্টিজে যাই, হ্যাঁ, এবং এখানে ট্রান্সফর্মে যাই, বিভিন্ন অপশন কিন্তু আমরা এখানে পেয়ে যাব। কালারে যদি যাই, এখানে আমরা চাইলে লেখাটার কালার চেঞ্জ করতে পারবো। কারণ আমরা লাল কালার দিয়ে দিলাম, এবং আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডও কালার চেঞ্জ করে দিতে। তাহলে আমরা কিন্তু ইজিলি ওকে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন প্রপার বিষয়টা কিন্তু আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারছি। ওকে, এটাকে আমরা ইফেক্টস কন্ট্রোলে গিয়ে উপরে নিচে ডানে বায়ে বিভিন্ন জায়গায় আমরা আমাদের মন মতো কিন্তু আমরা বসায় দিতে পারি খুবই ইজিলি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা আবারও প্রিমিয়ার কম্পোজারে চলে যাচ্ছি। এই ব্যাপারগুলো সব প্রায় সেম। এখানে মাল্টিপল কিছু টেক্সট আছে নিচে, এই যে এগুলো অনেক সময় আমাদের বিভিন্ন কাজে ইউজ হয় মূলত। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে অনেকগুলো টেক্সট কিন্তু চলে আসছে, একই সিস্টেম। এডিটে গিয়ে এগুলো জাস্ট চেঞ্জ করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা এখন যাচ্ছি দ্বিতীয় ফাংশনে, টেক্সট প্রিসেটে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রিসেট আছে। ওকে, আমরা প্রথমটা যদি নেই, এটা হচ্ছে টাইপ রাইটারের মতো, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু টাইপিং হচ্ছে। আমরা এখানে চাইলে নিজেদের মতো করে কিছু লিখে দিতে পারি, ধরেন বাংলাদেশ। ওকে, দেখুন কিন্তু বাংলাদেশটা টাইপিং হয়ে গিয়েছে, দেখেন সুন্দর করে টাইপিং হয়ে গেছে, আবার চলে গেছে। আপনি যদি এটা বাড়িয়ে দেন, আরও কিন্তু কিছু কিছু টেক্সট আছে বাড়বে না, আবার কিছু কিছু আছে বাড়বে। তো এই ব্যাপারটাও বুঝে ফেললেন। এখানে টেক্সট প্রিসেটের মধ্যে আরও সুন্দর সুন্দর এখানে আইকন আছে, যেগুলো আপনার খুব সুন্দর করে বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারেন। আপনারা ক্লিক করলে প্রিভিউ দেখতে পারবেন। এটা আমি প্রায় প্রজেক্টে মূলত ইউজ করি। শুরু থেকে যদি দেখেন, বাহ, দারুণ, আবার কিন্তু চলে গেছে। হ্যাঁ, তো এই টাইপের কাজগুলো কিন্তু আপনারা করতে পারেন। তো আমরা পরবর্তী ফাংশনে চলে যাই। এখন দেখতে পাচ্ছেন ট্রানজেকশনটা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন জায়গায় এই ট্রানজেকশনগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আমাদের একটা সাউন্ডও আছে সুন্দর। হ্যাঁ, এটার সাথে আমাদের একটা সুন্দর সাউন্ড আছে। তো ট্রানজেকশনগুলো আমরা কীভাবে ইউজ করব, এটা মূলত আমরা অন্য একটা ভিডিও যদি নিয়ে আসি, ধরেন এই ভিডিওটা আমরা নিয়ে আসলাম, এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, আমরা চাচ্ছি এইটার সাথে ট্রানজেকশনটা ইউজ করতে। ধরেন পেনের মধ্যে আরও বিভিন্ন জিনিস আছে। লেফট সাইড থেকে আমরা যদি এই ধরে টান দিই, অবশ্যই এটা ইউজ করার ক্ষেত্রে আপনি একটু জুম করে নেবেন, কারণ হচ্ছে মিডলে না থাকলে একটু ঝামেলা হবে। ওকে, ধরুন এটা আমরা একেবারে মাঝ বরাবর ইউজ করলাম। এখন যদি শুরু থেকে দেখেন, বাহ, হ্যাঁ, এগুলো বিভিন্ন ডকুমেন্টারিতে আপনারা ইউজ করতে পারেন। এখানে আরও ট্রানজেকশন আছে, বটম আছে, উপরে আছে, জুম আছে, আপনারা চাইলে জুমও করতে পারেন এগুলোর মাধ্যমে। দেখছেন জুম হয়ে কিন্তু আসছে, খুবই সুন্দর করে কাজ করতে পারেন। আপনি চাইলে রোটেট করতে পারেন, এখানে দেখছেন সুন্দর করে রোটেট হয়ে গেল। এখানে আবার লাইটিং আছে, এই লাইটটা অনেক জায়গায় ইউজ করি আমি পার্সোনালি। দেখতে পাচ্ছেন লাইটিংয়ের অপশন কিন্তু চলে আসছে।
এখানে আরও সুন্দর সুন্দর মানে ট্রানজেকশন আছে, রেক্টেঙ্গেল টুল ট্রানজেকশন, এটা যদি আনেন দেখতে পাচ্ছেন বাম দিক থেকে ডানে কিন্তু একটা কালারের চলে গেছে। এগুলোকে কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন কালারগুলো, যেমন আমি চাচ্ছি সাদা আর হচ্ছে একটু ব্লু কালারের চাচ্ছি, সাদা হলো নিচেরটাতে ক্লিক করে আমরা একটু ব্লু কালার দিয়ে দিলাম। এখন দেখেন সাদা আর ব্লুর একটা কম্বিনেশন হয়েছে। হ্যাঁ, তো এইভাবে আমরা এই ট্রানজেকশনগুলোকে কিন্তু ইজিলি কাজ করতে পারি খুবই সুন্দর করে। তো আমরা মোটামুটি ট্রানজেকশনটা দেখে ফেললাম। এখন যদি আমরা সোশ্যাল মিডিয়া আইকনগুলো দেখার চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল, বিভিন্ন ইউনিভার্সাল আইকন আছে। আমরা বিভিন্ন সময় সাবস্ক্রাইব, ফেসবুকের লিঙ্ক এগুলো দিয়ে দেওয়ার হতে পারে আমাদের। আমরা কিন্তু চাইলে এখানে এই কাজগুলো ইজিলি করতে পারি। ওকে, আমরা ধরুন এখানে ট্রান্সফর্মে গিয়ে অথবা আমরা লেখায় গিয়ে যদি আমাদের নাম লিখে দিই, যে কোনো একটা কিছু ধরেন আমি লিখে দিই, অটোমেটিকলি কিন্তু এখানে কাজ করতে পারেন। ওকে, অটোমেটিকলি কাজ করতে পারেন। তো এইটা সাধারণত একটু কম ইউজ হয়, আমরা ইউজ করি কোনটা, ফেসবুকটা একটু বেশি ইউজ করি। আচ্ছা, তো এখানে facebook.com প্রোফাইল ধরেন আমরা ট্রিপল ক্লিক একাডেমি লিখে দিলাম, ট্রিপল ক্লিক। দেখতে পাচ্ছেন আমরা যদি ফেসবুকে কোনো ভিডিও বানাই ট্রিপল ক্লিক একাডেমির জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আমরা নামটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, ফেসবুকেরটা বুঝে ফেললাম। পরে ইনস্টাগ্রাম, এগুলো সব প্রায় কাছাকাছি, আপনারা একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই বুঝে ফেলতে পারবেন। একটু মানে এক্সপার্ট লেভেলের হচ্ছে ইউটিউবে অসংখ্য অনেক কিছু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকমের সাবস্ক্রাইব আইকন কিন্তু আপনারা অ্যাড করতে পারেন এখানে। যেমন আমরা যদি এটা ইউজ করি, এটা খুব বেশি ইউজ হয়। এগুলোকে কিন্তু আপনি চাইলে নিচে উপরে নিয়েও কাজ করতে পারেন। আমি নিচে নিলাম, বাম পাশে নিয়ে গেলাম। ওকে, এইভাবে ধরেন আসলো, আবার সুন্দর করে চলে গেল। হ্যাঁ, এখানে কিন্তু আপনারা নিজেদের চ্যানেলের নামগুলো খুব ইজিলি দিতে পারেন। যেমন আমরা আগের মতো করে ট্রিপল ক্লিক একাডেমি দিলাম, ট্রিপল। ঠিক আছে, আপনারা আশা করি বুঝে ফেলেছেন ব্যাপারটা। এখানে আরও বেশ কিছু আইকন আছে। আচ্ছা, আমরা যদি আবারও প্রিমিয়ার কম্পোজারে যাই, ইউটিউবের ভিতরে আপনারা এগুলো এক এক করে দেখে নেবেন। হ্যাঁ, এখানে দেখেন আরও বেশ কিছু অপশন আছে। তারপরে আমাদের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে শেপ এলিমেন্ট। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের কিন্তু শেপ আছে, ডানে বায়ে উপরে নিচে লাইন। হ্যাঁ, এই টাইপের কাজগুলো কিন্তু আপনারা অটোমেটিকলি করতে পারেন। তো এগুলো বিভিন্ন রকমের কাজে আমাদের ইউজ হয় মূলত। যেমন এই লাইন দিয়ে যদি আপনি ডানে বায়ে কিছু দেখাতে চান, দেখতে পাচ্ছেন ডানে যাচ্ছে। ওকে, আচ্ছা, আরও এখানে বিভিন্ন রকমের অ্যারো লুপ আছে, এখানে সার্কেল আছে। হ্যাঁ, এইটা আছে গিল্টে, যেমন এটা আমি অনেক প্রজেক্টে ইউজ করি। এরকম টাইপের দেখেন, মানে মাথায় বুদ্ধি হয় এই টাইপের কিছু। এই লাইনগুলো ইউজ হয় বিভিন্ন ট্রানজেকশনে। ওকে, তারপরে এটাও ইউজ করতে পারেন। মোট কথা এখানে খুব সুন্দর সুন্দর আপনার শেপ আছে, এগুলো বিভিন্ন প্রজেক্টে ইউজ করতে পারেন। তারপরে সর্বশেষ আসছে হচ্ছে সাউন্ডে যদি চলে যান, এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড আছে, যেগুলো আমাদের কিনতে হইলে অথবা খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে যেত। বেস আছে, বিপ আছে, পরে বুম আছে। যদি বুমের আপনি সাউন্ড নিতে চান, এটা মিডিয়াম। হ্যাঁ, জাস্ট নিচে বসাই দিবেন, তাহলে কিন্তু একটা বুমের সাউন্ড পেয়ে যাবেন। এগুলো হচ্ছে টোটালি মূলত অ্যাডোবি প্রিমিয়ার প্রোর অধীনে দেওয়া, মোটামুটি কপিরাইট ফ্রি এটা ধরা যায়। এখানে আরও ক্লেং আছে, ক্লিক আছে, এগুলো বিভিন্ন বিষয়গুলো কিন্তু আপনারা নিজেদের প্রজেক্টে ইউজ করে কাজ করার চেষ্টা করবেন। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্লাগইন দেখলাম, প্রিমিয়ার কম্পোজার, যেটার মাধ্যমে আপনারা পূর্বে যে কাস্টম টেক্সটগুলো শিখেছিলেন, কাস্টম অ্যানিমেশনগুলো শিখেছিলেন, সেগুলা অতিক্রম করে আরও অ্যাডভান্স লেভেলের কিন্তু প্রিমিয়ার কম্পোজার দিয়ে আপনারা নিজেদের প্রজেক্টে টেক্সটের কাজগুলো করে ফেলতে পারেন। আশা করছি আজকের ক্লাসটা আপনাদের খুবই উপকার বয়ে আনবে, এবং আপনারা বাসায় যদি ভিডিওটা বারবার দেখে প্র্যাকটিস করতে পারেন, আপনাদের কাজে কিন্তু আরও গতি আসবে, আরও ক্রিয়েটিভলি কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।